হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। তো মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু একাধিক প্লেয়ারকে টার্গেট করছে দলে নেওয়ার জন্য। বেশ কিছু ইন্ডিয়ান প্লেয়ারকে এবং একজন বিদেশিকে নেওয়ার জন্য ট্রাই করছে। তো কোন বিদেশিকে নিচ্ছে সেটা কিন্তু জানিয়ে দেবো আজকের এই ভিডিওটিতে। পাশাপাশি চিংলেসানা সিং, আকাশ সাঙ্গওয়ান একাধিক ভারতীয় প্লেয়ারকে মোহনবাগান দলে নিতে চাইছে। তো আকাশ সাঙ্গওয়ানকে কিন্তু কনফার্ম করে নিচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। পাশাপাশি হিতেশকেও কনফার্ম করলো ইস্ট বেঙ্গল। তো বেশ কিছু ইম্পর্টেন্ট ট্রান্সফার আপডেট রয়েছে, সেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো। তো গাইস, চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো গাইস, চলো শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা ইস্ট বেঙ্গলের ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি। তো এই মুহূর্তে ইস্ট বেঙ্গল কিন্তু বেশ কিছু প্লেয়ারকেই টার্গেট করছে। দুজন ভারতীয় প্লেয়ারকে তারা দলে নিতে চাইছে এবং ট্রান্সফার ফি দিয়ে কিন্তু তাদেরকে দলে নেবে 100% কনফার্ম। যেমনটা কিন্তু আপডেট বেরিয়ে এসেছে আজকে, 100% কনফার্ম ইস্ট বেঙ্গল কিন্তু দুজন ভারতীয় প্লেয়ারকে দলে নিতে চলেছে এবং তার জন্য তারা ট্রান্সফার ফিও পে করছে। তো কোন দুই ভারতীয় প্লেয়ারকে নিচ্ছে ইস্ট বেঙ্গল সেই নামগুলো কিন্তু এখনও কনফার্ম জানা যায়নি, তবে দুজন ভারতীয় প্লেয়ারকে তারা দলে নিচ্ছে এবং তাদেরকে কিন্তু ট্রান্সফার ফি দিয়েই দলে নিচ্ছে। তো এটা কিন্তু কনফার্ম। তাহলে দুজন ভারতীয় প্লেয়ারকে কিন্তু আমরা ইস্ট বেঙ্গলে দেখতে চলেছি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই। এর পাশাপাশি একজন ব্রাজিলিয়ান ফরওয়ার্ডকেও তারা দলে নিতে চাইছে জাভিয়ার স্যাভেরিও টুরোর পরিবর্তে। পাশাপাশি আইএসএল থেকেও কোনো স্ট্রাইকারকে তারা দলে নিতে পারে। তো একজন নতুন স্ট্রাইকার নিতে খুবই মরিয়া রয়েছে এই মুহূর্তে ইস্ট বেঙ্গল। পিটার সিলিস্কোভিচের নামটাও শোনা গিয়েছে, পিটার সিলিস্কোভিচকেও তারা নাকি দলে নিতে পারে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে। তো গাইস, তোমাদের কি মনে হয় জাভিয়ার স্যাভেরিও টুরোর পরিবর্তে কি পিটার সিলিস্কোভিচ বেটার হবে ইস্ট বেঙ্গল টিমে? অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানাও। পাশাপাশি যদি আমরা মোহনবাগানের আপডেট নিয়ে কথা বলি, তো মোহনবাগান সুপার জায়ান্ট তারাও কিন্তু তাদের দল গোছাতে বেশ কিছুটা মরিয়া হয়ে উঠেছে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে। একাধিক ভারতীয় প্লেয়ারকে তারা টার্গেট করছে, এছাড়াও একজন নতুন বিদেশিকেও দলে নেওয়ার জন্য মরিয়া রয়েছে এই মুহূর্তে ইস্ট বেঙ্গল টিমের মতোই মোহনবাগান সুপার জায়ান্ট। একাধিক ভারতীয় প্লেয়ারকে তারা দলে নেওয়ার জন্য টার্গেট করেছে। তো গতকালকের ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছিলাম ভারতীয় ডিফেন্ডার চিংলেসানা সিংকে তারা দলে নিতে চাইছে এবং শোনা যাচ্ছিল মোহনবাগান কিন্তু তাকে অফারও করে দিয়েছে। তো শেষ মুহূর্তে কিন্তু চিংলেসানা সিং অফারটি অ্যাকসেপ্ট করেনি, তিনি হায়দ্রাবাদ এফসিতেই কন্টিনিউ করতে চলেছে। তো এর পাশাপাশি মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে আজকে একটা লেটেস্ট আপডেট বেরিয়ে এসেছে, তারা কিন্তু দলে নিতে চলেছে ভারতীয় ফুলব্যাক আকাশ সাঙ্গওয়ান। আর আকাশ সাঙ্গওয়ানকে নিয়ে যদি কথা বলা যায়, আকাশ সাঙ্গওয়ান একজন 28 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাক পজিশনের প্লেয়ার। বর্তমান মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা। বর্তমানে চেন্নাই এফসির হয়ে তিনি খেলছেন আইএসএলে। লেফট ব্যাকের পাশাপাশি তিনি লেফট মিডফিল্ডার এবং লেফট উইঙ্গার পজিশনেও খেলতে পারেন। তো এই ধরনের একজন প্লেয়ারকেই কিন্তু মোহনবাগান দলে নিতে চাইছে সুভাশিস বোসের জায়গায়। যেহেতু সুভাশিস বোসকে লেফট ব্যাকে খেলালে তিনি যদি ওভারল্যাপে উঠে গিয়ে আক্রমণ করে, সেক্ষেত্রে তার ডিফেন্সটাকে কভার করতে বেশ কিছুটা সময় লেগে যায় এবং কিছুটা দ্রুত গতিতে তিনি ফিরতে পারেন না। তো এই কারণে একজন ইয়ং ট্যালেন্টেড প্লেয়ারকে তারা দলে নিচ্ছে আকাশ সাঙ্গওয়ান, 28 বছর বয়সে একজন ভারতীয় লেফট ব্যাক, যিনি লেফট মিডফিল্ডার এবং লেফট উইঙ্গার পজিশনেও খেলে থাকেন। তো এই আকাশ সাঙ্গওয়ানকে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে দলে নিতে চাইছে। তো দেখা যাক চেন্নাই এফসি তাকে ছাড়তে রাজি হয় কিনা। তবে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু ট্রান্সফার ফি দিয়ে এই আকাশ সাঙ্গওয়ানকে দলে নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে এই মুহূর্তে চেন্নাই এফসিকে, এবং এটা কিন্তু খুবই লেটেস্ট আপডেট। এই প্লেয়ারটির মোহনবাগানে আসা কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে। তো গাইস, তোমাদের কি মনে হয় সুভাশিস বোসের থেকে কি আকাশ সাঙ্গওয়ান বেটার হতে পারে মোহনবাগান টিমে? অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানিয়ে দাও। পাশাপাশি মোহনবাগানের বিদেশি নিয়ে যদি আপডেট দেওয়া যায়, তো মোহনবাগান সুপার জায়ান্ট এই মরশুমে কিন্তু অসাধারণ পারফর্ম করলেও এখনও পর্যন্ত টেকনিক্যাল ডিরেক্টর অ্যান্টোনিও লোপেজ হাবাস দলের খেলায় খুশি নয়। তিনি জানাচ্ছেন দলে এখনও পর্যন্ত খামতি রয়েছে, বেশ কিছু প্লেয়ারের পরিবর্তন করতে হবে। কিছু কিছু বিদেশিকে তো যাচাইও করছেন এই মুহূর্তে টেকনিক্যাল ডিরেক্টর অ্যান্টোনিও লোপেজ হাবাস, এবং যেমনটা আপডেট পাওয়া গিয়েছে 4 জন বিদেশিকে তারা আন্ডার রিভিউ রেখেছে, যাদের খেলা সবসময় যাচাই করছে। এবং এই ডিসেম্বর মাস জুড়ে মোহনবাগানের যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলোতে সেই বিদেশিদের কিন্তু যাচাই পর্ব চলছে, এবং যে বিদেশি খুব একটা ভালো পারফর্ম করতে পারবে না তার পরিবর্তে কিন্তু নতুন বিদেশি আসবে মোহনবাগান টিমে। এবং যেমনটা সম্ভাবনা দেখা দিচ্ছে এই মুহূর্তে মোহনবাগানের টার্গেটে থাকা যে কোনো এক পুরনো বিদেশিকেই নিতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট টিম। যেমন আলবার্তো কুইলেস হতে পারে, হ্যারিস বেলকেবলা হতে পারে, এছাড়াও এডু গার্সিয়াও হতে পারে। তো তোমাদের কি মনে হয় এডু গার্সিয়াকে কি
মোহনবাগান দলে নিলে বেটার হতে পারে। তিনি কিন্তু সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার এবং অ্যাটাকিং মিডফিল্ডার দুটো পজিশনে দারুণ পারফর্ম করতে পারেন। এছাড়াও উইঙ্গার পজিশনেও খেলে থাকেন। আর এডু গার্সিয়ার খেলা তোমরা দেখেছো, এটিকে মোহনবাগান টিমের হয়ে অসাধারণ একটি প্লেয়ার। বর্তমানে তিনি এসসি জিউনিউ নামে ক্লাবে খেলছেন এবং খুব সম্ভবত তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোর আগেই। তাকে দলে নেওয়াটা কিন্তু খুবই সহজ হয়ে যাবে মোহনবাগান সুপার জায়ান্ট টিমের কাছে। তো তোমাদের কি মনে হয় মোহনবাগান সুপার জায়ান্ট টিম কি তাকে দলে নেবে? তো কোন নতুন বিদেশি আসে এখন এটাই দেখার। তো তোমরা কোন বিদেশিকে দেখতে চাও? জনি কাউকো, এডু গার্সিয়া, হ্যারিস বেলকেবলা, এছাড়াও আলবার্তো কুইলেস। তো এই বিদেশিদের মধ্যেই কিন্তু যে কোনো এক বিদেশি মোহনবাগান সুপার জায়ান্ট টিমে আসতে পারে আমার মনে হচ্ছে। তো তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাও কোন বিদেশিকে তোমরা দেখতে চাও। পাশাপাশি যদি হিতেশ শর্মাকে নিয়ে কথা বলা যায়, তো হিতেশ শর্মা একজন ভারতীয় মিডফিল্ডার, একসময় এটিকে টিমের হয়েও খেলে গেছেন। বর্তমানে হায়দ্রাবাদ এফসির হয়ে খেলছেন এবং ইস্ট বেঙ্গল টিম কিন্তু তাকে অফার করে দিয়েছে ইস্ট বেঙ্গল টিমের হয়ে খেলার জন্য। তো গাইস, তোমাদের কি মনে হয় হিতেশ শর্মা কি হায়দ্রাবাদ এফসি ছেড়ে ইস্ট বেঙ্গল টিমে যোগ দেবে? অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানাও। অলরেডি সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনের জন্য সল ক্রেসপো রয়েছে। তার পাশাপাশি যদি এরকম একজন ইয়ং ট্যালেন্টেড প্লেয়ার পাওয়া যায় হিতেশ শর্মাকে, তাহলে কিন্তু বেটার হতে পারে ইস্ট বেঙ্গল টিমের জন্য। আর হিতেশ শর্মার খেলা তোমরা দেখেছো, বেশ ভালোই পারফর্ম করেন তিনি। বর্তমানে হায়দ্রাবাদ এফসির হয়ে কিন্তু বেশ ভালোই পারফর্ম করছেন, তবে খুব একটা কিন্তু গেম টাইম পাচ্ছে না। তো গেম টাইমের অভাবে কিন্তু তিনি ইস্ট বেঙ্গলে আসলেও আসতে পারে। তো গাইস, তোমাদের কি মনে হয় হিতেশ শর্মা কি হায়দ্রাবাদ এফসি ছেড়ে ইস্ট বেঙ্গল টিমে আসবে? অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানাও। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। যে সমস্ত আপডেটগুলো তোমাদের জানানোর ছিল জানিয়ে দিলাম। আই হোপ তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও। তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো গাইস, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওই। বাই বাই, হ্যাভ এ গুড ডে।